চলে এসেছি ফাইনালি আমার দিদির মেয়ের বাড়ি। 2টো বেজে গেছে, আস্তে আস্তে এবার খেতে বসবো। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? অবিরাম ভালোবাসা সবাইকে আমার ব্লগে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন সকাল, এখন বেলা 11টা বেজেছে। তো সায়ন টাটা করে দাও, হ্যালো করে দাও। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজ কোথায় যাব বলুন তো? দিদি ঘর। খুব হ্যাপি, খুব খুশি। স্কুল থেকে এসে চান ধান করে একদম রেডি। চোখটা লাল হয়ে গেছে। হ্যাঁ, এত চান করেছে। সাবান পড়ে গেছিল। সাবান পড়ে গেছিল? ও আচ্ছা। তো চলুন, মেয়ের বাড়ি যাচ্ছি। 1 ঘন্টা লেগে যাবে, ওই জামাই আসতেছে আনতে। তো ওখানে পুজো হচ্ছে, মা মনসার পুজো হচ্ছে, সেই জন্য যাব। খুব রৌদ্রু জানেন, আজকে বাইরে খুবই রৌদ্রু, এত পরিমাণে রৌদ্রু কিছু করার নেই। বিকালে কোথায় ঝড় বৃষ্টি হবে, সেই জন্য ভাবলাম এই বেলায় চলে যাই। তো আবার চলে আসবো, কালকে চলে আসবো। ওর স্কুল টিউশন রয়েছে, তো আজকে টিউশন নেই, সেই জন্য ভাবলাম সবার সঙ্গে একটু দেখা হবে, যাই। তো চলুন, আবার দেখা হবে। তো জার্নি পত্রা দেখাবো না, তো ওখানে যে কিছুটা আপনাদেরকে শেয়ার করব। তো এখন চলে আসছে মনে হয় জামাই, তো আসি। তো সাথে থাকুন, পাশে থাকুন। দেখো বসে রয়েছি, সব লাগিয়ে দিয়ে দরজা টরজা। জামাই এখন আসে না, কত দেরি হবে কি জানি। কি রৌদ্রু বাইরে, প্রচন্ড রৌদ্রু। এখন পুরো 11টা বেজে গেছে, বসে রয়েছি, শুধু এলেই আমরা বেরিয়ে যাব। ওখানে যেতে যেতে 12টা বাজবে। কি করব, কিছু করার নেই। কত সকালে বেরাবো। ও মর্নিংয়ে স্কুল থাকে আমার ছেলে, তো এসে তারপরে একটু রেস্ট করলো, চান করলো, তারপরে আমি রেডি হলাম আর কি। হোক, কিছু না, গাড়িয়ে তো যাবো, কোনো অসুবিধা হবে না। কি বিরক্তি হচ্ছে, শুধু কোথাও গেলে বিরক্তি। দাদা ভাই ফোন করেছে। হিস্ট্রিতে কত? হিস্ট্রিতে আমরা দেয়নি। গানে কি বলছো? গানে এসেছি ফাইনালি আমার দিদির মেয়ের বাড়ি। 2টো বেজে গেছে, আস্তে আস্তে এবার খেতে বসবো। চলুন দেখাই। জানেন তো, এখানে পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেছিল, কারণ অনেক দেরি হয়েছিল, অনেক রৌদ্র। তারপরে বাজারে ঢুকেছিলাম, তারপরে এই দেখুন সবাই মিলে আমরা খেতে বসে গেছি। দিদি ভাইরা পরিবেশন করছে। একটু বিকেলবেলা বেরিয়েছি সবাই একটু ঘুরু করতে। এই যে মা কথা বলছে এই দিদি ভাইয়ের সাথে, তো মায়ের বাবার বাড়ির যেখানে, তো এই দিদি ভাইয়ের বাবার বাড়ি সেখানে। সবাই মিলে খুব মজা করছি, একটু বসলাম। তো আত্মীয় বাড়ি গেলে সবাই মিলে বাড়িতে আর গল্প করে কি করব, যদি একটু বেড়াই আর 5টা মানুষের সঙ্গে যদি কথা বলি, তো মনের ভাব প্রকাশ হয়, অনেকটাই ভালো লাগে। আর আমার তো ঘুরতে খুবই ভালো লাগে। এই যে ছেলেকে নিয়ে বসে পড়েছি, সাথে আমার মা, আমার দিদি ভাইয়ের মেয়ে, সবাই। আমার বেয়ান আছে। তো দিদি ভাইয়ের যে মেয়ে আমাদের ঘরে মাম্পি, আমার মেয়ের নাম মাম্পি। ও আমরা বেশিক্ষণ থাকবো না বলে, ও পুরো লাস্ট করে অনুষ্ঠান দেখবে বলে ও অন্য জায়গায় বসেছি। কেমন লাগছে? অনুষ্ঠান দেখছি বলেই কথা। তো এরকম সবার সাথে অনুষ্ঠান দেখার মজাটাই আলাদা, তাই না বলে? ভালো
ধরে গেছে, সেই জন্য একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটাকে উপভোগ করছি আমি। তারপর চলে এলাম মায়ের মন্দিরে, যার দর্শন করার জন্য আমি এত দূর ছুটে এসেছি জামাই বাড়ি। এই মায়ের অনুষ্ঠান দেখতে চলে এলাম, মাকেও দর্শন করে নিলাম। আপনাদের দেখুন কি সুন্দর বিশাল বড় মন্দির বানিয়েছে। এবছর নতুন উদ্বোধন হয়েছে এই মায়ের মন্দির। এই মা কিন্তু এখানে থাকবে না, তো জাগ্রত, তো বিসর্জন দিয়ে দেয়। আবার যখন মায়ের অনুষ্ঠান হয় তখন আবার মাকে নিয়ে আসা হয়। ছেলেও সাথে সাথে চলে এসেছে, মাকে প্রণাম করে নিল। তো আপনারা দেখুন কত ভালো লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আমাকে শাড়িটা কেমন লাগছে বলুন তো? রিসেন্ট কিন্তু আমি নতুন কিনেছিলাম, তো মেয়ের বাড়ি আসবো বলে পরে নিয়েছি। সকাল হয়ে গেছে, তারপর তো সকালবেলা অনেকেই বাড়ি চলে যাবে। এই যে মামিমা, আমার জামাইয়ের মামিমা, আমাদের দিদিভাই, তো দিদিভাই বাড়ি চলে যাবে, আর আমরা 3 বোন কিন্তু থাকবো। এইটা আমার বেয়ান যে ঘুগনি রান্না করছে। কত অল্প বয়স দেখুন, কারণ আমার দিদিভাইয়ের মেয়ে আর আমার জামাইয়ের অনেক অল্প বয়স, তাই দিদিভাইয়েরও সেরকম বেশি বয়স হয় না। এইটা আমার মেয়ের বাড়ি, এখনো কিছুই হয় না, শুধু এইভাবে টাকচাকটা হয়েছে, একটু একটু করে ধীরে ধীরে করবে। এই তো সবেমাত্র হলো। তো আস্তে আস্তে বাড়ি করলে অনেক অনেক মজবুতি হয় এবং ভালো হয়। তারপরে সকালবেলা দেখুন আমি ফ্রিজটা খুলে দেখছি কি কি রয়েছে। মেয়ের বাড়ি এসেছি, আমার কোনো লজ্জা বলে নেই। কি সত্যি বলুন তো, একদম পুরো মনে হয় বাবার বাড়ি এসেছি। নাইটি পরে আমি ব্রাশ করব, এদিক ওদিক ঘুরছি, আর কি সব বললেই যাচ্ছিলাম তাদেরকে। মা বসে রয়েছে চশমা পরে, এটা আমার মা বাবা বাড়ি চলে যাবে। দাদু একা রয়েছে, মায়ের বাড়িতেও পাকার বাড়ি হচ্ছে, সেই জন্য মা থাকবে না। ছাদে চলে এলাম, কি সুন্দর মেঘ উঠেছে, আর আমার মেঘ উঠলে এত এত ভালো লাগে, খুব মজা লাগে। আমি নিজে খুব এক্সাইটেড হয়ে যাই, কি করব খুঁজে পাই না। সেই জন্য এই যে ছাদে চলে এলাম, ছেলে ওখানে মজা করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিঁড়িটা দেখুন একবার, এত সুন্দর করেছে, তো আমার খুবই ভালো লেগেছে। এই সিঁড়িগুলো যখন পাথর বসবে, সাইডে যখন গ্রিল দেওয়া হবে, তো এত সুন্দর লাগবে বলে বোঝাতে পারবো না, কত সুন্দর করেছে দেখুন। 2টো কুকুর আমার মেয়ের বাড়িতেই থাকি, ওরা পোষা কুকুর, ওরা খাওয়া দাওয়া করে। তারপর যেদিন বাড়ি ফিরবো সেই দিন দুপুরবেলা, এই যে আমার ছোট্ট দিদির মেয়েটা, তো যেদিন বাড়ি ফিরবো সেই দিন এই যে আমার পিসিমণি, তো এটা আমার কিন্তু বেয়ান হয় সম্পর্কে। তো আমার বাবার বাড়ি যেখানে, তো বাবার বাড়ির পাশেই আমার পিসিমণির বাড়ি, সেই জন্য ছোটবেলা থেকে পিসিমণিকে পিসিমণি ডাকি। তো বেয়ান আর হবে না, তো পিসিমণি আমাকে কি করে, আমাকে বেয়ান বলবি বেয়ান বলবি। আমি বলছি একদম না, পিসিমণি পিসিমণি। তোকে রান্না করছে পিসিমণি। কি সুন্দর বর্দি ভাই বসে রয়েছে, আর হাঁসগুলো কেমন চড়ছে দেখুন, এত ভালো লাগছে, মনে হবে জমি না পুকুর বোঝাই যাচ্ছে না, হ্রদ রয়েছে। তো এইভাবে কি ভালো লাগছে ভিউটা দেখুন একবার, জাস্ট ওয়াও। পিসিমণি অনেক রান্না বান্না করছে, 2 বাড়িতেই শাক ভাজা হচ্ছে, মাছের তরকারি হচ্ছে। এই যে বাড়িটা আমার মেয়ের বাড়ি। বিকালবেলা, তো এখন দুপুরবেলা, তো মেঘ উঠেছে, তো সেই জন্য সবাই খুব মজা করছে। ওই দেখুন কত হাওয়া দিচ্ছে, গাছগুলো কত নড়ছে দেখুন তো। আর আমি তো খুবই এরকম ওয়েদারটাকে খুব ভালোবাসি, এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। ওই যে সাইডে যে বাড়িটা দেখতে পাচ্ছেন একটু একটু, ওটাই আমার পিসিমণির বাড়ি। এরা সব ঘুরছে, আমার একটা ছেলে, আমার দিদি ভাইয়ের একটা ছেলে এবছর মাধ্যমিক দিচ্ছে, আর ওই যে ছোট মেয়েটা আমার দিদি ভাইয়ের মেয়ে, বড়দি ভাইয়ের মেয়ে, এবছর 9-এ পড়ছে। এই যে পিসিমণি রান্না করছে, অনেক কিছু রান্না করছে, আর এই যে হাত দিয়ে রান্না করছে, যে শাক নাড়ছে, ওটা আমার বেই, আর পাশে আমার বেয়ান, দুজনে মিলে রান্না করছে। আজকেই ফিরবো, তাই 2 দিন ধরে মাটন কষা হচ্ছিল, সেই জন্য আর বেশি কিছু রান্না করছি না। মাছের টক হচ্ছে আম দিয়ে, আর কি সব চলছে মোটামুটি। এই যে
এই ড্রেসিং টেবিলটা আমার ছোটদি ভাই গিফট করেছে। তো কেমন লাগলো বলুন আপনাদের ভিডিওটা। তো কোথাও যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, আবার